অনিয়ম ও চুক্তি লঙ্ঘনের অভিযোগে আন্তঃকার্যকর ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম বিনিময়কে বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। 2022 সালের নভেম্বরে চালু হওয়া এই প্ল্যাটফর্মটি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে লেনদেন সহজ করার লক্ষ্যে তৈরি হয়েছিল। এটি তৈরি করে আইসিটি বিভাগের আওতাধীন আইডিয়া প্রকল্প। ব্যয় হয় প্রায় 65 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, বিনিময় শুরু করার চুক্তিতে সই করার জন্য চাপ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাস ধরে পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিশ্রুত ফি পায়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, আমরা চুক্তি যাচাইয়ের সুযোগ না পেয়ে বাধ্য হয়ে এটি চালু করি। শুরু থেকেই ছিল অনিয়ম, এখন আমরা এটি আইনগতভাবে বাতিল করেছি। চুক্তি অনুযায়ী সরকার থেকে অর্থ পাওয়ার কথা থাকলেও 7-8 মাস ধরে কোনো অর্থ পায়নি কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় ব্যবহারে আগ্রহ ছিল না অনেক ব্যাংকেরই। ইন্টারফেস জটিল হওয়ায় ব্যবহারকারীরাও আগ্রহ দেখায়নি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।